সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে গোলাপ ফুল পিঠার রেসিপি শেয়ার করছি। গায়ে হলুদের ডালা সাজানোর জন্য বা যে কোনো অনুষ্ঠানে মেহমান আপ্যায়নের জন্য এই পিঠা কিন্তু বেশ জনপ্রিয়। তো আজকের ভিডিওতে আমি খুবই সহজভাবে এই পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো পিঠাটা বানানোর জন্য সর্বপ্রথম আমি পিঠার ডোটা তৈরি করব। সেজন্য আমি একটা হাঁড়িতে দিয়েছি 1 কাপ পরিমাণ নর্মাল পানি, আর এর সাথে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন পানিটা ফুটে আসার জন্য অপেক্ষা করব। পানিটা খুব বেশি বলক আনতে হবে না, এটা যদি প্রথমবারই একটু বলক চলে আসে তখনই আমি এখানে চালের গুঁড়াগুলো দিয়ে দিব। তো পানিটা একটু বলক চলে এসেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া। যদি শুকনা চালের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু রেশিওটা এমনই হবে, 1 কাপ চালের গুঁড়ার জন্য 1 কাপ পানি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে 5 মিনিট বসিয়ে রেখেছিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে একটা খুন্তির সাহায্যে চালের গুঁড়া এবং পানিকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো এটা নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বন্ধ করে 5-10 মিনিট এটাকে আমি এভাবে রেখে দিব। আর অন্যদিকে এই পিঠার জন্য শিরা তৈরি করতে হবে। তার জন্য একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গুড়। এই শিরাটা কিন্তু গুড় দিয়েই তৈরি করতে হবে। তারপর অল্প একটু পানি দিয়ে গুড়টাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি। এখন কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, তবে আপনারা যদি গরম মশলা ফ্লেভার পছন্দ না করেন স্কিপও করতে পারেন। 1 কাপ গুড়ের জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন হাই ফ্লেমে 5 মিনিট জাল করে শিরাটা বলক চলে এসেছে। এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, মোটামুটি আঠালো চটচটে টাইপের একটা শিরা হবে। নর্মালি আমরা কালোজাম মিষ্টি তৈরি করার জন্য যেমন শিরা করি এটা ঠিক এমনই হবে। খুব বেশি ঘন যদি হয় তাহলে কিন্তু পিঠার মধ্যে এই শিরাটা ঢুকবে না। তো আপনারা দেখেই বুঝতে পারছেন শিরাটা একটু আঠালো টাইপের হয়েছে। তো যখন শিরাটা তৈরি হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর অন্যদিকে আমি পিঠাগুলো তৈরি করে নেব। তো আমি যে আটাটা তৈরি করে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে মথে একটা ডো তৈরি করে নিয়েছি। সেখান থেকে কিছু আটা নিয়ে আমি একটা রুটি বেলে নিব। রুটিটা আমি একদম পাতলা করে একটু বড় সাইজের করে বেলে নিচ্ছি। বড় সাইজের রুটি বেললে সুবিধা হয়, অনেকগুলো পিঠার শেপ একসাথে কেটে নেওয়া যায়। তো রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে, আর রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা করে বেলেছি, এতে করে পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে, ভাজার পরে অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে। এখন একটা কৌটার মুখ দিয়ে আমি এভাবে গোল গোল করে পিঠাগুলো কেটে নিব, পিঠার শেপগুলো কেটে নিব। আপনারা চাইলে কুকি কাটা দিয়েও কেটে নিতে পারেন। তো একটা রুটি থেকে বেশ কয়েকটা গোল শেপে কিন্তু বের হয়েছে, সেজন্যই বলেছি যে রুটিটা একটু বড় করে বেলার চেষ্টা করবেন। এখন আমি আপনাদেরকে একটা পিঠার শেপ তৈরি করে দেখিয়ে দিব। তো একটা গোলাপ ফুল পিঠা তৈরি করার জন্য আমার এখানে লাগবে হচ্ছে 6টা গোল শেপ। তো আমি একটার সাথে আরেকটাকে একটু পানি দিয়ে এভাবে জোড়া লাগিয়ে নিচ্ছি, তাহলে যখন ভাজতে যাবেন তখন আর এই ভাঁজগুলো খুলে যাবে না। তো পানি দিয়ে একটার সাথে আরেকটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন রোল যেভাবে ভাঁজ করে ঠিক সেভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আবার একটু পানি দিয়ে মুখটা ভালোভাবে সিল করে দিচ্ছি যেন এটা খুলে না যায়। এখন একটা ছুরির সাহায্যে এটাকে দুভাগ করে কেটে দিচ্ছি, তাহলে এই একটা শেপ দিয়ে আমার দুটা পিঠা তৈরি হয়ে যাবে। এখন এই জাস্ট এই পাপড়িগুলো একটু হাত দিয়ে ছড়িয়ে দিলে এটা রেডি। তো আমার কাছে কিন্তু গোলাপ ফুল পিঠার এই প্রসেসটা অনেক বেশি ইজি মনে হয়েছে, কারণ গোলাপ ফুল পিঠা আরও অনেকভাবে বানানো যায়, তবে এটাই আমার কাছে অনেক বেশি ইজি মনে হয়েছে। তো এই তো দুইটা পিঠা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল। তো প্রথমে এভাবে 6টা অংশকে পানি দিয়ে একটার সাথে আরেকটা আটকে নেবেন, তারপরে রোলের মতো করে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন ছুরির সাহায্যে আবারও দুভাগ করে কেটে নিচ্ছি। তারপর পাপড়িগুলো জাস্ট এভাবে একটু ছড়িয়ে দিলেই পিঠা হয়ে যাবে। তো আমি সেমভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আর অন্যদিকে পিঠাগুলো ভাজার জন্য একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি। তেলটা কিন্তু পুরোপুরি গরম করা যাবে না, যখন মিডিয়াম গরম হবে তখন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিব। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে আছে। এই পিঠাতে যেহেতু অনেকগুলো ভাজ হয় তাই এই পিঠাটা ভাজতে একটু সময় বেশি লাগবে।
যদি আপনারা একদম মুচমুচো করে পিঠাটা ভাজতে চান সেক্ষেত্রে আপনাদেরকে একটু ধৈর্য এবং সময় নিয়ে পিঠাটা ভাজতে হবে। আর চুলার আঁচ যদি আপনারা হাই ফ্লেমে রাখেন তাহলে হয়তো উপরে কালার চলে আসবে, কিন্তু ভেতরে কিন্তু পিঠাটা অত বেশি ক্রিস্পি হবে না। তো আমার একটা বেশ পিঠা ভাজতে মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় আমি নিয়েছি, তাহলেই পিঠাটা অনেক বেশি মুচমুচে হবে। তো যখন পিঠাগুলো এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি পিঠাগুলো তুলে নিব। পিঠাগুলো তেল ঝরিয়ে একদম সম্পূর্ণ গরম থাকা অবস্থাতে আমি কিন্তু শিরাতে দিয়ে দিব। তবে শিরাটা কিন্তু পুরোপুরি ঠান্ডা নেই, আমি পাশের চুলাতেই শিরাটা একদম লো হিটে বসিয়ে রেখেছিলাম। তো একদম গরম গরম পিঠাগুলো হালকা গরম শিরাতে দিতে হবে। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে 10 মিনিট আমি শিরাতে রেখে দিব, তাহলে শিরাটা খুব ভালোভাবে পিঠার ভেতরে যাবে। আবারও বলছি, একদম গরম পিঠাগুলো কিন্তু হালকা গরম শিরাতে দিতে হবে, তা না হলে কিন্তু পিঠার মধ্যে শিরা ঢুকবে না। তো 10 মিনিট পরে আমি সবকটা পিঠা কিন্তু শিরাতে দিয়ে দিয়েছি। আপনাদেরকে একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলোর কালারটা কত সুন্দর এসেছে। প্রত্যেকটা পিঠার ভাজেই কিন্তু শিরাগুলো ঢুকেছে, আর দেখতে এটা অনেক বেশি লোভনীয় লাগছে। তো এই ছিল আমার আজকের গোলাপ ফুল পিঠার রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।